ভাই এবারের মতো আমাকে ছেড়ে দে, আমি কথা দিচ্ছি তোদের দুজনের মাঝখানে আর কোনোদিন আসবো না। আর তুই কি সব কথা ভুলে গিয়েছিস? যখন তোর বিপদে কেউ তোর পাশে থাকতো না, কে থাকতো? আমি থাকতাম। আর যখন তোর গার্লফ্রেন্ডের কাছে কেউ থাকতো না, কে থাকতো? আমি থাকতাম। তোকে কতবার বলেছি আমাদের দুজনের মাঝখানে আসিস না, কিন্তু তুই বারবার আমাদের দুজনের মাঝখানে আসিস। আর তোকে আমি বারবার ছেড়ে দেই, কিন্তু এবারে আর তোর কোনো ছাড় নেই। ভাই এই শেষবারের মতো আমাকে ছেড়ে দে, আমি কথা দিচ্ছি তোদের দুজনের মাঝখানে কোনোদিন আসবো না। না, একে কোনোভাবেই ছাড়া যাবে না। কাট ছাড়ালে 1 2 3 4 মেরে দিছি তোর গাঁড়। আজকে তোর সামনে আমার গুটি গেল বলে তুই আমার পাকা গুটি কেটে দিলি, কিন্তু মনে রাখিস একদিন আমারও সময় আসবে, সেদিন আমি তোদের গুটি কাটবো না, তোদের বান্টু কেটে দেবো। আরে ভাই রেগে যাচ্ছিস কেন? খেলার মধ্যে সবকিছু চলে। লুডুর কথা স্যার, কালকে যে তোর মেয়ের বাপ দেখতে ছিল, তার খবর কি বল? আর ভাই বলিস না, সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল, শুধু যৌতুকের জন্য বিয়েটা হলো না। শুয়োরের বাচ্চা, তো লজ্জা লাগে না মেয়ের বাবার কাছ থেকে যৌতুক চাইতে? একটা বাপ কত কষ্ট করে মেয়ে মানুষ করে তোর সাথে বিয়ে দিচ্ছে, আর তুই তার থেকে যৌতুক চাচ্ছিস? এই শালা আজকে যৌতুক চেয়েছে, বিয়ের পর দেখবি মেয়ের বাবার কাছ থেকে গাড়ি চাবে। আরে অতই যখন গাড়ি চাপার শখ, নিজে কিনে দেখা না, দেখি তোর গাড়ি কত দম। বাবা চোদারা, মেয়ের বাপ আমার কাছ থেকে যৌতুক চেয়েছে। হ্যাঁ বলিস কি? কই দেখি দেখি মেয়েটার ছবি দেখি। এই দেখ। কই দেখি দেখি। বল কেন মেয়ের বাপের কাছ থেকে যৌতুক চাবে না? মেয়েটাকে দেখ পুরো চাঁদের মতো, আর একে দেখ পুরো শুয়োরের মতো। এই শুয়োরের কথা ছাড়, তুই বল তোর বিয়ের খবর কি? আরে আমার তো সবকিছু ঠিকঠাক হয়েই আছে। আরে পাগলা চোদা, তাহলে বিয়ে করছিস না কেন? বিয়েটা করেই ফেল, আমাদের তিনজনের মধ্যে কেউ তো এই শীতের রাতে কেতা গরম করতে পারবে। আরে কেতা গরম করবোটা কিভাবে? আমার শ্বশুর মেয়ে দেবে, তারপর তো কেতা গরম করবো। কিন্তু সে তো তার মেয়ে দিতেই চাচ্ছে না। সে বলছে আমি নাকি তার মেয়েকে ঠিক মতো দিতে পারবো না। আরে তুই না দিতে পারলে আমরা কি করতে আছি? তো শ্বশুরকে বল, আমরা ঠিক মতো দিয়ে দেবো। আরে ভেড়া চোদা, আমি ঠিক মতন ভাত খাবার দেওয়ার কথা বলছিলাম। কি বলছো? সত্যি আমাকে দেখবে বলছে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? ভাই এবার মনে হচ্ছে আমি কেতা গরম করতে পারবো। আমার শ্বশুর আমাকে যেতে বলেছে। তা ভেড়া চোদা এইভাবে যাবি নাকি? একটু সেজে গুজে যা। আমার সাজগোজ করার কোনো দরকার নেই, আমার মুখটা এমনিতে হিরোর মতো। হিরো না আমার বাল, তোর মুখটা হিরো নামে নুনুর মতো। তো তবে তবে তোরাই দে সাজিয়ে। রক্তখোটের বেটা। হ্যাঁ, এইবারে একেবারে হিরোর মতো লাগছে। এ তাজিম, এই কোটটা পরে দেখ তো, দেখি কেমন দেখায়। এই কেটে দিয়েছি দাড়ি, আর শ্বশুরের কাছ থেকে নেবো এবার কেটিএম গাড়ি। দাঁড়া, আগে তোকে পছন্দ তো করুক। গাড়ি দেয় কি গাড়ি বাড়ি দেয় তাই দেখ। এই গাড়ি দেখ আর বাড়ি দেখ, ওখানে গিয়ে দেখা যাবে, আগে ওখানে চল তো। এই হ্যাঁ, চল 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 চল। এই দাঁড়া না, তোরা কোথায় যাবি? কোথায় আবার? তোর হবু শ্বশুর বাড়ি। এদেরকে কোনোভাবেই লে জানা যাবে না। যদি এরা গেছে, আমার আর এ জন্মে বিয়ে হবে না। কিন্তু সাধুরুকে তাড়াবো কিভাবে? তোরা যাবি না তো কারা যাবে? কিন্তু এই জামা কাপড় পরে যাবি? কেন, এই জামা কাপড়ে কি গুলে গেছে নাকি? না, গু লেগে নেই,
কিন্তু কেমন পুরনো না। এই পুরনোটা তোর বাপের কি? দেখ ভাই, আমাদের এই একটাই জামা কাপড়, আর এই জামা কাপড়ে আমাদের কত পুরনো স্মৃতি জড়িয়ে আছে তো জানা আছে। আমি এই জামা পরে আমার আব্বার বিয়ে দেখেছি, ও ওই গেঞ্জি পরে ওর আব্বার মুসলমানি দেখেছে, আর তুই এই জামা কাপড় খুলতে বলছিস? আমরা মরে যাব, কিন্তু কোনোদিন আমরা এই জামা কাপড় খুলবো না। ঠিক আছে, খুলতে হবে না, ওই আমার দুটো শালি ছিল সেই জন্য বলছিলাম। ঠিক আছে ভাই, তুই দাঁড়া, আমরা এক্ষুনি জামা পাল্টে আসছি। যাক, আপদ বিদায় হলো, আমি এই সুযোগে কেটে পড়ি। খোকা, সব ঠিক মতো সাজিয়েছিস তো? হ্যাঁ বাবা, একদম সুন্দর করে সাজিয়েছি। দিদির দেখাশুনো বলে কথা, ভালোভাবে না সাজালে হয়? ঠিক আছে, এই নে টাকা, আর বাজার থেকে ভালো মিষ্টি নিয়ে আয়। ও বাবা, 10 টাকায় কটা মিষ্টি হবে? আরে রক্তকোটের বেটা, আমি তোকে মিষ্টি মানে রসগোল্লা আনতে বলিনি, 10 টাকার চিনি নিয়ে আয়, ওই চিনি দিয়ে মিষ্টি মুখ করাবো। বাবা, অন্তত একটা ল্যাংসা তো আনি, দুলাভাই খাবে কোনি। ল্যাংচা নিয়ে আসবি? তাহলে ওই টাকাটা দে, তোর দুলোভাই আসলে তোর ল্যাংচাটা কেটে খাইয়ে দিস। থাক থাক বাবা, ল্যাংচা আনতে হবে না, তুমি টাকাটা দাও, আমি চিনি নিয়ে আসি। বল ভাই, ওই তাজিমের থাকার জায়গা নেই বলে আমার বিছানায় দিয়েছি শুতে, আর ওই কিনে দিল আমাদের মুখে মুখে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তোর গাড়ির কাগজপত্র দেখা। স্যার, তাড়াতাড়ি সময় কাগজপত্র আনতে ভুলে গিয়েছি। তাই নাকি? এতই তারা? তাহলে জামা কাপড় না পরে ন্যাংটো আসতে পারতিস তো। তা এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ বাবু? স্যার, শ্বশুর বাড়ি যাচ্ছি। মাথায় হেলমেট নেই, কাছে গাড়ির কাগজপত্র নেই, শ্বশুর বাড়ি না গিয়ে মামার বাড়ি গেলে ভালো হতো না? স্যার, আমাকে একটু সময় দিন, আমি কোনো ব্যবস্থা করছি। ঠিক আছে, যা করবি তাড়াতাড়ি কর। শোন, আমার এখন একটাই বন্ধু, আর সেটা হলি তুই। যে আমার সাথে বেইমানি করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এলে ওই রক্ত করে বেটা কল করেছে, কথা বল। তুই কথা বল। যে আমার সাথে বেইমানি করে তার সাথে আমি কথা বলবো? ওর সাথে কথা তো দূর, ও থামা পর্যন্ত আমি ডিঙাবো না। হ্যালো, কি হয়েছে বল। কি রে, তোরা কোথায়? তাড়াতাড়ি আয়, আমি তো ব্রিজের মাথায় দাঁড়িয়ে আছি। এই ও তো যেতে বলছে, কি করব? খবরদার যাবি নে, একটু আগে কি করেছে ভুলে গেছিস? তুই গেলে যা, আমি যাব না। সত্যি যাবি না? বললাম তো না, আমি মরে গেলেও যাব না। হ্যাঁ রে, কিছু বল, যাবি না নাকি? না, আমি যাব না, তুই যা। যাবি না? তাহলে 10-12 রকম মিষ্টি কে খাবে? আরে ও না গেলেও আমি যাবো, দাঁড়া দাঁড়া, আমি এক করে আসছি। এই দাঁড়া দাঁড়া, আমিও যাবো। স্যার, এক্ষুনি এসতেছে। চল ভাই, আমরা এসে গেছি। এরা কারা? স্যার, এদের কাছেও কাগজপত্র নেই, এদেরকেও ধরো। কাগজপত্র নেই? না স্যার। চলো বাবু, তাহলে মামার বাড়ি চলো। কিন্তু স্যার, আমাদের কাছে তো গাড়িই নেই। তোর বাড়িতে গাড়ি আছে? কিন্তু স্যার, ওর ওই গাড়িরই কাগজপত্র নেই। তাই নাকি? তাহলে তো বাবু তোমাকে থানায় যেতেই হবে, আর সেই সাথে তুইও চল।
ভাই ওই পুলিশ শান্তির ছেলে বিনা দোষে এমন জায়গায় মেরেছে, না পারবো কাউকে দেখাতে, না পারবো ভালোভাবে পৌঁছতে। তোর কোথায় মারলো ভাই? পোদের পাশে মেরেছে শালা। আর তুই আমাদের ডেকে মার খাওয়ালি কেন বল? আরে ভাই, মার তো আমি একাই খেতে পারতাম, কিন্তু তোরা আমার বন্ধু লোক, যা খায় একসাথে খাই, সেই জন্য ভাবলাম মারটা আমি একা একা খাবো, তাই তো তোকে ডেকে মার খাওয়ালাম। শালা তুই যদি আমার বন্ধু না হতিস তো রক্ত কুকুর দিয়ে খাওয়াতুম। এই থাম তো, মেয়ে লোকের মতন ভ্যাপা করছিস কেন? আমাকে দেখ, আমার তো একটা গাড়ি চলে গেছে, আমি কি কাঁদছি? এই ঠিক তো, তোর তো একটা গাড়ি চলে গেছে, তুই কাঁদছিস না কেন? হ্যাঁ, কাঁদবো কেন? এই কেটে দিয়েছি দাড়ি, আর শ্বশুরের কাছ থেকে নেবো কেটিএম গাড়ি। এই জন্য শালা কাঁদছে না। তোরা তাহলে বাড়ি যা, আমি শ্বশুর বাড়িতে ঘুরে আসি। বাড়ি যাবো মানে? তোর সাথে তো শ্বশুর বাড়ি যাবো। কিন্তু আমি তো তোদেরকে নিয়ে যাবো না। নিয়ে যখন যাবি না তাহলে আমাদেরকে খামোখা মার খাওয়ালি কেন? মা শালা রে মার। এ ভাই থাম 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 থাম, কি হয়েছে কি হয়েছে? সেই দেখ রানু মণ্ডল। কই কই একটা গান শুনি। ভাই, আমার শ্বশুর বাড়ি তোদেরকে বাল নিয়ে যায়, এই আমি চললাম। हे टोनी कशाला थांबलास रे वाजव की হে গাইস, তো গাইস এই ছিল ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও কে কোন পার্টটা বা কোন ডায়লগটা ভালো লেগেছে। এছাড়া গাইস আমাদের পার্ট 2 শুটিং অলরেডি চলছে, দেখতে পাচ্ছ একেবারে গেট আপ ফেট আপ রেডি। খুব শীঘ্রই এর পার্ট 2 দেখতে পাবে। বিয়ে অ্যাকচুয়ালি এর হবে কি হবে না, কি হবে দেখে নেবে। আর এরা কিছু বলতে চাই? বিয়েটা আমি করতে চাই। এই যে বিয়ে করতে চাই, শীতকাল তো ওই জন্য। আর কিছু বলতে চাই? না, শীতকালে যদি কাটা গরম। থাক থাক থাক, লাইক করে দাও, বুঝতে পেরেছো? আর বন্ধুর বিয়ে মানে বুঝতেই তো পারছো, ওখানে গিয়ে কি করবো আমরা। তো দেখবে পার্ট 2 আসছে। আর এই ভিডিওটাকে শেয়ার করো ভাই, শেয়ার করো সবার কাছে। আর ডেসক্রিপশানে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, মেসেজ করো কোনো কথা বলার জন্য, যে কোনো বিষয়ে মেসেজ করো, রিপ্লাই দেবো। তো যাই হোক, মেসেজ করো, ফেসবুক পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণে বাই।